আসসালামু আলাইকুম, সবাইকে এমএস ইংলিশ একাডেমিতে স্বাগতম। আজকে আমরা রুলস নাম্বার 66 নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো আমরা চমৎকার ছোট্ট একটা ভিডিও থেকে চমৎকার বাংলা শিখে নিব। আজকে আমরা শিখবো হলো গুড অ্যাড এর ব্যবহার। আমরা গুড মানে সবাই জানি ভালো, কিন্তু গুড এর সাথে যখন অ্যাড ব্যবহার হবে তখন এই ফ্রেজটার অর্থ দিবে হলো কেউ কোনো কিছুতে দক্ষ। তো বাংলা বাক্যের শেষে আমরা যখনই বলতে চাবো কেউ কোনো কিছুতে দক্ষ, তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে গুড অ্যাড। তো গুড অ্যাড এর আগে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। এর আগে তোমাদের একটা বি ভার্ব ইউজ করতে হবে আর সাবজেক্ট ইউজ করতে হবে। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় একটা সাবজেক্ট ইউজ করি। তো দেখো, এখন আমি যদি বলতে চাই আমি কোনো কিছুতে ভালো, অনেক বাংলা এরকম হয়, যেমন আমি ইংরেজিতে ভালো, আমি বাংলায় ভালো, আমি অঙ্কতে ভালো, আমি আরবিতে ভালো। তোমরা এরকম বলতে পারো আমি রান্নায় ভালো, আমি অনেক ভালো খেলি, আমি খেলতে মানে খেলায় অনেক ভালো, আমি নাচে অনেক ভালো। তো তোমরা যত ভালো বলতে যাবে শেষে তখনই তোমাদেরকে ব্যবহার করতে হবে গুড অ্যাট। তো গুড অ্যাট এর ব্যবহার, বি ভার্বের ব্যবহার তোমরা সবাই জানো। এখন দেখো, আমি যদি বলতে চাই আমি ভালো, তাহলে বলবো কি আই এম গুড অ্যাট। আমি ভালো, আই এম গুড অ্যাট। আমি ভালো না, আই এম নট গুড অ্যাট। এই দুইটা স্ট্রাকচার আগে মুখস্থ করো। আমি ভালো, আই এম গুড অ্যাট। আমি ভালো না, আই এম নট গুড অ্যাট। এখন আসি মূল কাছে। আমি ইংরেজিতে ভালো, আই এম গুড অ্যাট ইংলিশ। আমি ইংরেজিতে ভালো না, আই এম নট গুড অ্যাট ইংলিশ। আমি বাংলায় ভালো, আই এম গুড অ্যাট বাংলা। আমি বাংলায় ভালো না, আই এম নট গুড অ্যাট বাংলা। আমি অঙ্কতে ভালো, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমি অঙ্কতে ভালো না, আই এম নট গুড অ্যাট ম্যাথমেটিক্স। আমি অঙ্কতে ভালো না। আমি আরবিতে ভালো, আই এম গুড অ্যাট আরাবিক। আমি আরবিতে ভালো না, আই এম নট গুড অ্যাট আরাবিক। এখন দেখো, একটা জিনিস কমন, একটা জিনিস খেয়াল করো, এখানে সবগুলো নাউন ছিল, রাইট? কিন্তু যখনই আমরা এই গুড অ্যাটের সাথে ভার্ব ইউজ করব, তখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এটা মিস করে ফেলো তাহলে তোমার পুরাটাই শেষ, কিচ্ছু হবে না। এখন যদি বলো সুইম মানে সাঁতার কাটা, তাহলে যদি বলি আমি সাঁতারে ভালো, মানে খুব ভালো সাঁতার কাটতে পারো, তাহলে কি বলবা আই এম গুড অ্যাট সুইম? জি না, হবে না। আইএনজি যোগ করতে হবে সুইমিং। তাহলে আমি সাঁতার অনেক ভালো, আই এম গুড অ্যাট সুইমিং। আমি অঙ্কনে ভালো, আই এম গুড অ্যাট ড্রয়িং। আমি গাড়ি চালাতে অনেক ভালো, মানে দক্ষ, আই এম গুড অ্যাট ড্রাইভিং। এখানে দক্ষ কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন যদি বলো আমি ভালো না, সিম্পল, আই এম নট গুড অ্যাট। তাহলে আই এম নট গুড অ্যাট সুইমিং, সুইমিংয়ে ভালো না। আই এম নট গুড অ্যাট ড্রয়িং, ড্রয়িংয়ে ভালো না। আই এম নট গুড অ্যাট ড্রাইভিং, চালক ভালো না, উল্টাপাল্টা চালাও, এদিক সেদিক চালাও, হ্যাঁ। তো সিম্পল এগুলো ব্যবহার করা অনেক ইজি। এখন আসে যে কেউ যদি বলে আমি পড়ায় অনেক ভালো, তাহলে কি বলবা আই এম গুড অ্যাট রিডিং। যদি পড়ায় না ভালো হয়, আই এম নট গুড অ্যাট রিডিং। আমি লেখায় অনেক ভালো, মানে লেখাটা অনেক সুন্দর, দক্ষ তুমি, সেক্ষেত্রে কি বলতে পারো আই এম গুড অ্যাট রাইটিং। আমি লেখায় ভালো না, আই এম নট গুড অ্যাট রাইটিং। নাচও খুব ভালো, তাহলে কি বলবা বলো তো আই এম গুড অ্যাট ডান্সিং। নাচ যদি না ভালো হয় তাহলে কি হবে আই এম নট গুড অ্যাট ডান্সিং। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা, যেটা আমরা কিন্তু এইটা বলতেই পারি, কিন্তু যখন আমরা কনভারসেশন করি তখন কিন্তু অপরজনকে প্রশ্ন করতে হয়। তো প্রশ্ন করা যতক্ষণ পর্যন্ত তোমরা না শিখবা, তোমাদের ইংলিশ শেখা কখনোই হবে না। তো প্রশ্ন শেখার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হলো আর ইউ গুড অ্যাট। তুমি কি দক্ষ, তুমি কি ভালো। আমরা প্রশ্ন করতে পারি তুমি কি ইংরেজিতে ভালো, আর ইউ গুড অ্যাট ইংলিশ। তুমি কি ইংরেজিতে ভালো। আর ইউ গুড অ্যাট বাংলা, তুমি কি বাংলায় ভালো। আর ইউ গুড অ্যাট ম্যাথমেটিক্স, তুমি কি ম্যাথমেটিক্সে ভালো। আর ইউ গুড অ্যাট সুইমিং, তুমি কি সুইমিং এ ভালো। দেখো, যখনই তুমি এটা দিয়ে প্রশ্ন করতেছো, উত্তর কিন্তু এই দুইটার একটা আসতেছে। এইটাই কিন্তু ইংরেজি শিখা। তুমি শুধুমাত্র একটা শিখবা আর দুইটা পারবা না, তখন তোমার জীবনও হবে না। দেখো, তুমি যখনই বলছো আর ইউ গুড অ্যাট ইংলিশ, তুমি কি ইংরেজিতে ভালো, তুমি এখান থেকে উত্তর দাও আই এম গুড অ্যাট ইংলিশ। ইয়েস, আই এম গুড অ্যাট ইংলিশ, আমি ইংলিশে ভালো। অর আই এম নট গুড অ্যাট ইংলিশ, আমি ইংলিশে ভালো না। দেখছো কিভাবে ইংলিশ শিখতে হয়। তুমি এটাতে প্রশ্ন করছো আর ইউ গুড অ্যাট রিডিং, তুমি কি পড়ায় ভালো। নিজেরে প্রশ্ন করো আর ইউ গুড অ্যাট রিডিং, উত্তর আবার নিজে দাও ইয়েস আই এম গুড অ্যাট রিডিং, অর অথবা আই এম নট গুড অ্যাট রিডিং। তো এই ওয়েটা তোমাকে ব্যবহার করতে হবে তুমি যদি ইংরেজি ভালো শিখতে চাও। এখন যদি ধরো অন্যজনকে তুমি প্রশ্ন করতে চাও তুমি কি রান্নায় ভালো, খুব ভালো রান্না করতে পারো, তাহলে কি বলবা আর ইউ গুড অ্যাট কুকিং। তুমি কি রান্নায় ভালো, সেই উত্তর কি দিবে, হয় বলবে ইয়েস আই এম গুড অ্যাট কুকিং, অথবা বলবে নো আই এম নট গুড অ্যাট কুকিং, আমি রান্নায় ভালো না। দেখছো? তো এইভাবে করে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করে করে তোমাদের কি করতে হবে, স্পোকেন জার্নিটাকে ইমপ্রুভ করতে হবে। তো আমাদের ভিডিওগুলো যারা তোমরা রেগুলার দেখো, অনেকে আছে কিন্তু সাবস্ক্রাইব এখন পর্যন্ত করো নাই, তাহলে কিছুদিন পর দেখবে হঠাৎ করে তোমাদের কাছে ভিডিওগুলো যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এইটা যদি তোমরা না চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা আমাদেরকে ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।